আমি যখন বৃন্দাবনের পথ দিয়ে হেঁটে যাই, সবাই আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে। যখন যমুনায় জল আনিতে যাই, আমার ননদিনী পাছু পাছু গিয়ে বলে, এই যে বউ, ওই কালাকে বুঝি ভুলতে পারোনি, এই জন্য আনা জলকে ফেলে দিয়ে আবার যমুনায় এসেছো কালাকে দেখবার ছলো না। আমার নয়নে অঞ্জন পরিধান করিতে মনে। এই বৃন্দাবনে কেউ আমায় ভালোবাসে না বধূ। যখন ওরা আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে, ওই বাদিনীগণ, আমার তাতে কোনো দুঃখ না, মনে আরো বেশি আনন্দ হয়। কেন জানো? যারা কোনোদিন কৃষ্ণ বলেনি, তারা আমাকে কলঙ্কিনী বলতে গিয়েও তো কৃষ্ণ নামটি বদনে বলেছে। একবার নয়, দুইবার নয়, হাজার বার, লক্ষ বার ওরা আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে বলুক, আর হাজার বার কৃষ্ণ নামটি বদনে উচ্চারণ করবে। নাম বলিতে বলিতে যখন কৃষ্ণ নামের কৃপা হয়ে যাবে, ওই বাদিনীগণ আমার মতো পথে পথে তারাও হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে। তারাই আমার মতো, তারা হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে। আর হা আমার কৃষ্ণ বলে পথে পথে কেঁদে বেড়াবে। হা কৃষ্ণ দয়া করো বলে তারাও আমার মতো পথে পথে হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে। হা কৃষ্ণ দয়া বধূ নিতাই গৌর হরি বল, হরি বল। হা কৃষ্ণ দয়া করা বলে তারাই আমার মতো দয়াল তারা পথে পথে হা কৃষ্ণ বলে তারা কেঁদে বেড়াবে। আরে কেঁদে কেঁদে কি বলবে জানো? বলে আমরা কোথায় গেলে পাবো এমন কৃষ্ণ ভক্তের সঙ্গ? আমরা কোথায় গেলে পাবো এমন কৃষ্ণ ভক্তে ভক্তের সঙ্গ? বলে আমরা কোথায় গেলে পাবো আরে কৃষ্ণ ভক্তি ভক্তের সঙ্গ? বলে আমরা কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্তি ভক্তের সঙ্গ? সেজ নয়ন জলে
কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্তি ভক্তির সঙ্গ ওরে তার মনোভিমান মানভিমান আর থাকে না রে। বলে আমরা কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্তি সঙ্গ। ও তার মানবিমা তার মানবিমা থাকে থাকে তরে বধূ বলে আমরা কোথায় গেলে পাবো এমন কৃষ্ণ ভক্তি সঙ্গ। ও তার মানবিমা আর থাকি থাকে না রে বধূ হে বলে কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্তি ভক্তির সঙ্গ তার মানবিমা থাকে থাকে তরে তারা বলে কোথায় গেলে পাবো এমন কৃষ্ণ ভক্তি সঙ্গ। বধূ তুমি একবারে জেগে ওঠো প্রাণনা। কত বেলা হয়ে গেছে দেখো। গোবিন্দ যখন জাগলো না, গোবিন্দের গায়ে হাত দিয়ে রায়ধনী জাগাতে গেছে। চিন্তা করছে একই করছিলাম আমি তো গোয়ালিনী জাতি। নিতুই নিতুই দধি দুগ্ধ মন্থন করতে করতে আমার কর দুখানা কঠিন হয়ে গেছে। এই শক্ত কঠিন কর দিয়ে যদি আমার গোবিন্দের কোমল চরণে আমি প্রবেশ করি, না জানে আমার গোবিন্দের কোমল চরণে কতই ব্যথা লাগে। যে চরণে চন্দন দ্বারা তুলসী পত্র চর্চিত করে নি কৃষ্ণ চরণে দিতে গেলে আমার প্রাণে ব্যথা লাগে। সেই চরণে এই গোয়ালিনীর কঠিন কর আমি কেমন করে পরশ করব? তাই রায়ধনী চরণের কাছে বসে বসে কাজ। কিন্তু ভক্ত যদি কাঁদে ভগবানকে থাকতে পারে। আমার গোবিন্দ জেগে উঠেছে। জেগে উঠবার সাথে সাথে রায়ধনী প্রাণ গোবিন্দকে জড়িয়ে ধরেছে। প্রাণ কাজ রাধে, তুমি কেঁদো না রাধে। এই দেখো আমি জেগে উঠেছি, তোমাকে আর কেউ কলঙ্কিনী বলতে পারবে না। বধূ
আমি তো কলঙ্কের ভয়ে কাঁদছি না। কলঙ্কিনী আমাকে সবাই বলে, আমি তো কলঙ্কের ভয়ে কাঁদছি। কেন কাঁদছি? কত ভাগ্যের ফলে তোমার সঙ্গে আমি সারা নিশি যাপন করেছি। সাধের নিশি প্রভাত হয়ে গেছে, এখনো তুমি ফিরে যাবে মা যশোমতীর কোলে, আর আমায় ফিরে যেতে হবে ওই কৃষ্ণবাদিনী জটিলার ঘরে, যেখানে বসে আমি প্রাণ ভরে একটু কৃষ্ণ নাম গাইতে পারি না, কৃষ্ণ নাম শ্রবণ করতে পারি না। তাই যখন আমি কৃষ্ণবাদিনীর ঘরে ফিরে যাব, বধূ হে, আমি যে সারা দিনের মতো কৃষ্ণের সঙ্গ ছাড়া হয়ে যাব, কৃষ্ণ সঙ্গ ছাড়া হয়ে যাব, আমি তোমার সঙ্গ বিনা আন জানি না, কৃষ্ণ সঙ্গ ছাড়া হয়ে যাব, তোমার সঙ্গ ছাড়া আমি জানি না, তোমার সঙ্গ ছাড়া হয়ে যাব। বধূ, অনেকই বেলা হয়ে গেছে, আর দেরি করবো না বধূ। রায় ধরে নিজ হাতে প্রাণ গোবিন্দকে সেবা দিয়েছে। সেবা দিয়ে বলে, প্রাণনা, অনেক বেলা তো হলো, এবার তাহলে আমি ঘরে ফিরে যাই। রাধে, তুমি কোন ঘরে যাওয়ার কথা বলছো রাধে? কেন বধূ? আমি আমার আপন ঘরে ফিরে যাওয়ার কথা বলছি। রাধে, তুমি কি তোমার ঘরের সন্ধান পেয়েছো রাধে? কিন্তু আমি যে আমার ঘরের সন্ধান এখনো পাই রাধে গো। এই জগতে যত ভক্ত আছে, তারা শেষের দিনে আমার চরণ তরিতে করে তারা ভব নদী পার হয়ে যায়। আমি সবাইকে ভব নদী পার করে দেই, কিন্তু রাধে গো, আমি ভব নদী পার হব কিসে? সেই পারের ভেলা যে আমি এখনো পেলাম না। তাই বহু ভাব্য চিন্তা করে দেখলাম, আমার ভব নদী পারের ভেলা একমাত্র তোমার রাঙা রাতুল চরণ রাধে গো। যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে, ওই ভব নদীর পারে গিয়ে আমি একা একা দাঁড়াইব। সেদিন তুমি নিজ গুণে কৃপা করে তোমার ওই চরণ তরিতে করি আমায় ভব নদী পার করে দিও। আমায় ভব নদী পার করে দিও। আমায় তাই ভব গৌর হরিব নদী পার করে দিও। আমি কাঙাল বলে সেদিন যেন দিও না ফেলে, আমায় ভব নদী পার করে দিও। আমি কাঙাল বলে, কাঙাল বলে রাধে আমায় দিও না এলে। সেদিন ভব নদী পার আমায় করে দিও। আমি কাঙালি বলে আমায় দিও না ফেলে, আমায় ভব নদী পার করে দিও। ওগো রাধে গো,
আমি তোমার চরণের দাস, তুমি আমার গুরু। চরণ দুখানা হৃদয়ে জড়ায় ধরে গোবিন্দ নিজের নয়নের জল দিয়ে রাধা রানীর চরণ দুখানা ধৌত করে দিয়েছি। আরে চরণের ধারে ধারে দাস ক্ষত লিখে দিলে, রাধে কিশোরী দাস মই পিতবাস, ইহাতে সন্দেহ যার কোটি কল্পকাল ভজন করিলে বিফল জনমতা। রাধে গো, তোমার চরণের ধারে আমি দাস ক্ষত লিখে দিলাম। যেদিন আমি থাকবো না এই বৃন্দাবনে, সেদিন আমার কথা যদি তোমার পড়ে মনে, আমায় খুঁজো না এই বৃন্দাবনে। সেদিনে যদি আমায় দেখতে চাও, কি করবে জানো? তোমার চরণের ধারে একবার চেয়ে দেখো। দি তোমার চরণের ধারে একবার চেয়ে দেখো। সেদিন আমার কথা তোমার পড়বে মনে, ওই চরণের ধারে একবার চেয়ে দেখো। এদিন আমার কথা, আমার কথা তোমায় পড়বে মনে, চরণের ধারে চেয়ে দেখো। সেদিন আমার কথা তোমার পড়বে মনে, চরণের ধারে চেয়ে দেখো। রাধা, এ জন্মে তো তোমার প্রেমের ঋণ আমার শোধ হলো না। এই তোমার প্রেমের ঋণ শোধ করবার লাগি ধার শোধিতে, অর্থাৎ ঋণ ধার শোধিতে আগত কলিযুগের মাঝে যাব। কলিযুগের মাঝে গিয়ে গৌর হয়ে আমি ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিব। আমি ভক্তের চরণ ধুলাই, আমি গড়াগড়ি দিব। ভক্তের চরণ ধুলা গড়াগড়ি দিব। ভক্তের চরণ ধুলা, রাধে আমি গড়াগড়ি দিব। জয় রাধে কৃপা করো বলে ভক্তের চরণ ধুলাই আমি গড়াগড়ি দিব। জয় রাধে কৃপা রাধে কৃপা করা বলে আমি ভক্তের চরণ ধুলা আমি গড়াগড়ি দিব। জয় রাধে কৃপা করো বলে ভক্তের চরণ ধুলা গড়াগড়ি দিব। রাধে কৃপা রাধে প্রেমময়ী রাই রাধে কৃপা কর বলে এ ভক্তের চরণ
ধুলাই আমি গড়াগড়ি দিব। আমি গড়াগড়ি দিব। সেদিন যেন কাঙাল বলে আমায় দিও না ফেলে। ওগো রাধে গো, সেদিন আমি কাঙালি বলে আমায় দিও না ফেলে। সেদিন যেন কাঙাল বলে আমায় দিও না, দিও না ফেলে। তোমার ওই চরণে মতি থাকে যেন কাঙাল বলে দিও না ফেলে। তোমার ওই চরণে মতি থাকে যেন কাঙাল বলে আমার দিও না ফেলে। ওই চরণে মতি থাকে যেন কাঙাল বলে দিও না ফেলে। নানা এ জন্মে 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 কাঙাল বলে দিও না যেন ফেলে। চরণ ছাড়া করো না গো। কাঙাল বলে দিও না ফেলে। দেখো তোমার চরণে রেখো কাঙাল বলে দিও না ফেলে। যেন ওই চরণে মতি থাকে সারা করো না যেন ওই চরণে মতি থাকে। চলো ছাড়া করো না গো। সেদিন কাঙাল বলে দিও না ফেলে। গোবিন্দ নিজ হাতে রায়ধনীকে সাজিয়ে দিয়েছে, নীল বসন পরিয়ে দিলেন, করে কঙ্কন দিলেন, সেটিতে সিঁদুর দিয়েছে, দিয়ে রায়ধনীকে বিদায় দিয়ে বলে রাধে তুমি তো যাচ্ছ আপন ঘরের সন্ধানে, যাওয়ার আগে একটু আশীর্বাদ করে যাও, তোমার মতো এই পথ দিয়ে একদিন যেন আমিও আপন ঘরের সন্ধানে যেতে পারি রাধে। রায়ধনী ফিরে গেছে কৃষ্ণ বাদিনী জটিলার ঘরে, আর কৃষ্ণ গোপাল ফিরে গেছে মা যশোমতীর কোলে। এদিকে বাথান থেকে এসেছে নন্দপিতা, এসে ডাক দিয়েছে, ওরে বাথানো ইতে নন্দ আইলা নিজ ঘরে। মাথানো হইতে নন্দা আইলন যা হরে রাম কানো কানো বলে ডাকে উচ্চই স্বরে। ওরে রাম কানো কানো বলে ডাকে উচ্চ স্বরে। বলি কোথায় গেলি, ও রাম কানো কোথায় গেলি ওর আমি জানো। ওরে কোথায় গেলি ও রাম কানো। আহা তারা করে আইরে ও বাপ কোথায় গেলি, ও রাম কানো তারা করে আইনারি মা কোথায় গেল ওর আমি জানো। রাম রাম কানো কানো বলে ডাকে উচ্চ স্বরে। রাম কানাই বলে যেই ডাক দিয়েছে নন্দ পিতা, অমনি রাম কানাই ছুটে গেছে, পিতা আমাদের ডাকছো। হ্যাঁ এই গোপাল বলরাম, আমরা জাতিতে হলাম গোয়ালা, আমাদের জাত ব্যবসা দধি দুগ্ধ বিক্রয় করা, মন্থন করা, গাভী দহন করা। তা আমি তো বেঁচে আছি বাবা, নিঃশ্বাসের বিশ্বাস নাই কখনো প্রাণ পাখি চলে যায় কেউ বলতে পারে। বেঁচে থাকতে থাকতে তোদের দুই ভাইকে ওই দহন কার্য আমি একটু শিখিয়ে রেখে যেতে চাই।
যার ব্যবসা করুক বা না করুক শিখে রাখা ভালো না বাবা, শিখে রাখা ভালো। চলো বাতানে চলো, গাবি দহন করতে হবে। রাম নে মোর দহন ভণ্ড, গোপাল নে মোর বাধা। পেট পুরে দেব ননি যতই আছে ক্ষুধা, করে দেব নুনি যতই আছে ক্ষুধা, তোর সকল ক্ষুধা দূরে যাবে, ক্ষুধা দূরে যাবে, সকল খোদা দূরে যাবে, পেট পুরে দেব নুনি সকল ক্ষুধা দূরে যাবে, পেট পুরে দিব ননি সকল খোদা দূরে যাবে, পেট পুরে দেব নুনি যতই আছে ক্ষুধা। বাথানে চলেন গাবি দহন করবার জন্য। ওরে গোধান দহনে চলে যদুবীর, দহনে চলে যদুবীর, ঘন হাম্বা রবে গরজে গভীর, ঘন হাম্বারবে গরজ গোবে, ধেয়ে চলিল রাধে চলিল, ধেয়ে চলিল গোবিন্দ আমার, ধেয়ে চলিল গোবিন্দ আমার ধে চলিল, গাভী দহন করিবে বলে গোবিন্দ আমার, ধেয়ে চলিল। দেখো গাবি দহন করিবে বলে গোবিন্দ আমার ধেয়ে চলিল। বাথানে চলেন গাবি দহন করবার জন্য। এদিকে শ্রীমতী রায়ধনী জটিলার মন্দিরে বসে আপন প্রাণকান্তের কথা চিন্তা করছে। এমন সময় এসেছেন তার স্বতন্ত্র সখী। স্বতন্ত্র সখী কারা? এই যে সখীরই সখী, যারা হলো সখী সখী তারা হলো স্বতন্ত্র সখী। কারা এসেছে জানো? এই যে শ্যামলা বিমলা, শ্যামলা বিমলায়া বলা মঙ্গলা, কমল বিমলয় বলা মঙ্গলা, শ্যামলা বিমলায়া বলা মঙ্গলা, আইলা রাধার পাশে, আইলা রাধার পাশে তারা, মলয়া বলা মঙ্গলা, আইলা রাধার কাছে, আইলা রাধার পাশে। কাছে, আইলা রাধার পাশে, যদি স্বতন্ত্রী তথা বিরাধারে, যদি স্বতন্ত্রী তথা বিরাধারে, প্রাণের অধিক ভালোবাসে, প্রাণের অধিক ভালোবাসে, প্রাণের অধিক ভালোবাসে। যদি স্বতন্ত্রী তথা বিরাধারে, প্রাণের অধিক ভালোবাসে, প্রাণের অধিক ভালোবাসে, প্রাণের অধিক ভালোবাসে। শ্যামলা বিমলায় বলা মঙ্গলা, শ্যামলা বিমলায়া বলা মঙ্গলা, আইলা রাধার পাশে, আইলা রাধার পাশে তারা, আইলা রাধার পাশে। শ্যামলা বিমলায়া বলা মঙ্গলা, আইলা রাধার পাশে, আইলা রাধার পাশে, আইলা রাধার পাশে, তারা প্রাণের অধিক ভালোবাসে, প্রাণের অধিক ভালোবাসে, প্রাণের অধিক ভালোবাসে, প্রাণের অধিক ভালোবাসে। তারা থাকে না কেন দেশ বিদেশে, প্রাণের অধিক ভালোবাসে, থাকে না কেন দেশ বিদেশে, প্রাণের অধিক ভালোবাসে, প্রাণের অধিক ভালোবাসে, প্রাণের অধিক ভালোবাসে তারা, প্রাণের অধিক ভালোবাসে। এই যে শ্যামলা বিমলা, ওই অবলা, মঙ্গলা, সবাই তারা রাধারানীর কাছে এসে ঘিরে বসেছে। এই যে তারা ঘিরে বসেছে। রায়ধনী কি করলো? দেখি সুবদনী উঠিয়ায় মনি, দেখি সুবদনে উঠিল মনি, দেখি সুবদনী উঠিলায় মনে, মিলিলা গলায় ধরি, মিলিলা গলায় ধরি তারা, মিলিলা গলায় ধরি। দেখি সুবদনে উঠিল মনি, মিলিল গলায় ধরি, মিলিল গলায় ধরি, মিলিল গলায় ধরি। কত না যতনের আতলয় আসনে, তোলা যতনের আতলয় আসনে, বসাল
আদর করি, তারা বসালো আদর করি। পাতলা যতনে রাতলয় আসনে বসালো যতন করি, বসালো যতন করি, বসালো যতন করি। তারা যতন করে বসাইল যতন করে বসাইল সোনার সিংহাসন পেতে দিয়ে, যতন করে বসাইল সোনার সিংহাসন পেতে দিয়ে যতন করে বসাইল। আহা বসালো যতন করি। বসালো যতন করে, বসালো যতন করে। সখীদের বদন দর্শন করে রায়ধনী সোনার সিংহাসনে এনেছে। আচ্ছা মা, আপনাদের বাড়িতে যদি আপনার প্রিয় কোনো মানুষ আসে কিংবা বান্ধবী, আপনি চাইবেন না যে আমার সব থেকে প্রিয় বান্ধবী আমার বাড়িতে এসেছে, ভালো জিনিস খাওয়াবো, ভালো জায়গা বসতে দেবো, ভালো জায়গায় ঘুমাতে দেবো? চাইবেন না মা? রাধারানীর সখীগঞ্জ যেহেতু এসেছে, রায়ধনীর অনেক সখী ছিল, সখী, প্রাণ সখী, প্রিয় নর্ম সখী, পরমেশ্বর স্বরূপা সখী, আজকে এসেছে স্বতন্ত্র সখী। রায়ধনী সোনার সিংহাসন এনে পেতে দিয়েছে, বস। আচ্ছা এর চাইতে এক দামি আসন আর হয় না? সোনার সিংহাসন। আমরা হলে তো আনন্দ করে গিয়ে বসে পড়তাম, কিন্তু শ্যামলা বিমলা বলছে, রাধে ও রাধে, আমরা তোর কাছে এসেছি এই কি সোনার সিংহাসনে বসবো বলে এসেছি? আমরা এই সোনার সিংহাসনে বসতে চাই। এটি চাইতে যদি তোর কাছে আরো দামি কোনো আসন থাকে, তুই সেই আসনটা পেতে দে, আমরা সেই আসনে বসবো। শ্যামলার কথা শ্রবণ করে রায়ধনী বলে, শ্যামলা, এর চাইতে আমার একটা দামি আসন আছে, কিন্তু জগতে যে ওই আসনে কেউ বসতে চাই না। শ্যামলা রে, সেই আসনটা কি আসন জানিস? আমার হৃদয়ের ভক্তির আসন আমি পেতে দিলাম। আমার হৃদয় ভক্তির আসন আমি পেতে দিলাম। হৃদয় ভক্তির আসন পেতে দিলাম। তোরা কৃপা করে এসে বসনা সখী, আমার হৃদয়ের ভক্তির আসন তোদের মাঝে পেতে দিলাম। তোরা কৃপা করে কৃপা করে বসনা সখী, আমার হৃদয় ভক্তির আসন পেতে দিলাম। ওরে শ্যামলাই ওরে বিমলা, সাধুগুরু বৈষ্ণবের বদনে শ্রবণ করেছে, যদি প্রভাত কালে কোন কৃষ্ণ ভক্তের বদন দর্শন করা যায়, তার দিন নাকি ভালো যায়। তোরা তো আমার কৃষ্ণের পরম ভক্ত, তোদের মতো ভক্ত বদন দর্শন করে আমার কি মনে হয় জানি শ্যামলা রে, পরে আজ দিন বুঝি আমার ভালোই যাবে। শ্যামলা রে, আজ দিন বুঝি আমার বড় ভালোই যাবে। প্রভাতে কৃষ্ণ ভক্তের বদন দর্শন করে আজ দিন বুঝি আমার ভালোই যাবে। প্রভাতে কৃষ্ণ ভক্তের বদন দর্শন করে আজ দিন বুঝি আমার ভালো যাবে। শ্যামলা, কৃষ্ণ কথা কইব কইব মনে করি, কিন্তু আমি যে সোনার মানুষ পেলাম,
শ্যামলা বলছো রাধে তুই কেমন বলছো সোনার মানুষ পাস না? এ বৃন্দাবনের দিকে চেয়ে দেখ, কত সোনার মানুষ এসে বসে আছে। কৃষ্ণ কথা শুনবে বলে কানে সোনা পড়ে সোনার মানুষ এসে বসে আছে। তুই একবার তোর বধূর প্রেমের কথা, ভালোবাসার কথা, গুণের কথা, শয্যা বিলাসের কথা, রসের কথা একবার উদ্গার কর না সখী। আমরা তো স্বতন্ত্র সখী বলে কোনো কথা যেন গোপন করিস না। আর গোপন করলেও গোপন থাকবে না সখী। কেন জানিস? ওরে কেন বা তুহারে এমন হেরি, কেন বা তোহারে এমন হেরি, মোদের নিকটে কহ না গরি, মদের নিকটে কামনা করি। কেন পুলাকি পুরিল সকল গান, ফুলকে পড়িল সকল গান, বুঝিবে কত করিতে না পারিছ তা, দেখে তো করিতে না পারি তোতা। একবার খুলে বলে রাই, বলে বলিরা, একবার খুলে বলে রাই, বলে বলিরা, তোর বধুর কথা খুলে বলে রাই, মধুর কথা বলে বলিরা, তোর মধুর কথা বড় মধুর কথা, মধুর কথা খুলে বলে রাই, তোর মধুর কথা বড় মধুর কথা, মধুর কথা একবার বলে বলিরা। একবার তোর বধুর কথা খুলে বল না রাধে। রায়ধনী বলে সখী অকৈতব কৃষ্ণ প্রেম জন জম্বু নদহেম, এই প্রেম নীলকে না হয় যদি হয় ইহার যোগ, আর না হয় বিয়োগ, বিয়োগ হইলে কৃষ্ণ প্রেম কভু না জিয়। সখী আমার পক্ষে কৃষ্ণ প্রেম বর্ণনা করা বামন হয়ে চাঁদ ধরবার মতো, ভেকের গান করবার মতো, মাকড়সার নারকেল ফল ভাঙার মতো। কখনো যে এক বদনে বলা সম্ভব নয়। বিধি যদি আমায় সহস্র বদন দিত তবে হয়তো কিঞ্চিত বর্ণনা করতে পারতাম, কিন্তু ওই বিধি দিয়েছে আমায় একটি বদন, একটি বদনে আমি কেমন করে বর্ণনা করবো সে। তবু আমার মধুর প্রেমের কথা তোদের কাছে বলি। তোরা যখন এসেছিস আমি আজ থেকে আমার স্বামীকে ভালোবাসি। কবে থেকে জানিস? ওরে শিশুকাল হইতে বধুর সহিতে পরাণে পরাণে লেহা, লেহারে পরাণে পরাণে লেহা, শিশুকাল হইতে আমার বধুর সইতে পরাণে পরাণে লেখা, পরাণে পরাণে লেখা। আরে না জানি কি লাগি কবহি গড়ল ভিন ভিন করি দেহা, না জানি কি লাগি কবিদি গড়ালো ভিন্ন ভিন্ন করি দেহা। না জানি কি লাগি কবহি গড়ল ভিন ভিন করি দেহা, জানি কি লাগি অগবি করালা ভিন্ন ভিন্ন করে লেখা। সখী আমি আজ থেকে স্বামীকে ভালোবাসিনি, শিশুকাল থেকে। তখন আমার নয়ন প্রস্ফুটিত হয়নি, বধূ হামাগুড়ি দিয়ে সুতিকা মন্দিরে গিয়ে আমাকে নয়ন দান করেছে। নয়নে মেলে জগতের সৌন্দর্য দেখবার আগে আমার প্রাণ গোবিন্দের চাঁদ বদন আমি দর্শন করেছি। সেদিন থেকে আমার ভালোবাসা। সখী আমার বধুর প্রেমের কথা, ভালোবাসার কথা তোদের কাছে একটু বলিস, বলছো ও শ্যামলা, ও বিমলা, আমার বধূ সে পরশ মণি মণি গো, বধূ সে পরশ মণি, আমার বধূ সে পরশমন মনি গো, বধূ সে পরশমনি। সে অঙ্গ পরশে এই অঙ্গ আমার সোনার বরণ খানি, সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার সোনার বরণ খানে। আমি সেদিন হতে হয়েছে সোনা, আমি সেদিন হতে আমি হয়েছি সোনা, আমি সেদিন হতে হয়েছি সোনা। যেদিন করেছি বধূ বধুর উপাসনা,
সেদিন হতে হয়েছে সোনা, আমি করেছি বধূ উপাসনা, আমি সেদিন হতে হয়েছি সোনা। বধূ সে পরশ মনিকে বধূ সে পরশ মনি। শ্যামলা, আমি তো আগে এমন ছিলাম না, বধুর পরশ আমি এমন হয়েছি। পরশপাত যেমন লোহাকে পরশ করলে সোনা হয়ে যায়, আমার বধূ পরশপাত যেদিন থেকে আমায় পরশ করেছে সেদিন থেকে আমি সোনার বরণ হয়েছি। বধূ আমাকে এত ভালোবাসে, আর এই কৃষ্ণ পরশ পাথরের পরশ যদি যদি এ জগতে কারোর অঙ্গে লাগে, পরশ পাথরের পরশ পেলে সেও সোনা হয়ে যায়। ওরে কত নয় আদর করয়ে না গরো, কত মায়া তোরা করাবে না কর, কত নয়া তোর করায় না গোর, আরে কতই উঠে তার মনে, কত নয়া তোর করাই না কর, কতই উঠে তার মনে। বলি পালঙ্ক শয়নে না রাখে কখনো, পালকে শয়ন তারা কি কখনো হৃদয় বিনে রে, আপন হৃদয় বিনে। পালঙ্কে শয়ন না রাখে কখনো আপন হৃদয় বীরে, আপন হৃদয় বীরে। আমায় পালঙ্ক শয়ন করিতে দেয় না না, না না না, পালকে শয়ন করিতে দেয় না, পালঙ্কে শয়ন করিতে দেয় না, আমার অঙ্গে ব্যথা লাগিবে বলে পালঙ্ক শয়ন করিতে দেয় না। রঙ্গি ব্যথা লাগিবে বলে পালকে শয়ন করিতে দেয় না। রে আপন হৃদয় বিনে রে, আপন হৃদয় বিনে। শ্যামলা রে, বধূ আমাকে কাষ্ঠের পালঙ্কে ঘুমাতে দেয়, কেননা আমার অঙ্গে যদি ব্যথা লাগে, তাই বধূ সদা সর্বদা তার হৃদয় পালঙ্কে তুলে আমাকে শয়ন করে। হৃদয় পালঙ্কে নেওয়ার পর তারপরে আর কেমন কি করে জানিস বধূ? দোবাহ পশারে কোলে বাহু পশরি কলিতে আগরি, দুবাহু পছারি কোলেতে আদরি, অবশ্যই কোলেতে আসবে বয়ান নিরাকে আপনি না করে যাবো কপড়াইয়ে যাবটি পড়ায় লেখাই আপন নাম, লেখায় আপনি নাম গো, লেখায় আপনি নাম। নাম লিখে দেয়, নাম লিখে দেয়, নাম লিখে দেয়, চরণের ধারে নাম লিখে দেয়। চরণে ধারে নাম লিখে দেয়, রাধে কৃপা করো বলে চরণের ধারে নাম লিখে দেয়। রাধে কৃপা করে বলে চরণে ধারে নাম লিখে ওরে দেয়। রাধে কৃপা করো বলে চরণের ধারে নাম লিখে দেয়। রাধে কৃপা কর বলে চরণে ধারে নাম লিখে দেয়, চরণে ধারে নাম লিখে দেয়। চরণ ধরে নাম লিখি দেয়। আমার বধূ আমাকে কোলে তুলে নি, কোলে তুলে নি আমার চরণের ধারে ধারে যাব, অর্থাৎ আলতা দিয়ে চরণের ধারে কৃষ্ণ নাম লিখে দেয়, আর চরণ তল থেকে ধুলি মাখে আমার বধূ। আর কেমন ভালোবাসে জানিস? চরণের রেণু আপনি মাখাইয়ে জোড়ানো জোড়ানো বলে, একথা কহিতে দাস যদুনাথ তিতিল নয়ন জানে। আমার প্রিয়া সে পীড়িতে জানে রে, প্রিয়া সে পীড়িতে জানে, আমার পিয়াসে পিরিতি জানে রে, পিয়াসে পিরিতি জানে। আরে যে দেখি যে শুনি চিতে অনুমানি, নিশনি পেলুপা রানে। কি যে শুনি চিতে অনুমানি, শুনি পেল পারানে। ওরে যে দেখিস দর্শন চিতে অনুমানে নিচলিত পেল পারানে। কেমন ভালোবাসে বলিস? একদম স্নান করবার জন্য যমুনার ঘাটে যাত্রা করে, তার যমুনার ঘাটে গিয়ে দেখছে বধূ আমার ওই বিপরীত ঘাটে দাঁড়িয়ে। বধূকে কিছু না বলে আমি যমুনায় নেমে পড়লাম স্নান করবার জন্য। দেখছি আমার বধূ ওই ঘাট দিয়ে বধূর সঙ্গে সঙ্গে যমুনায় নেমে পড়েছে। আমি যখন স্নান করছি বধূ স্নান করছি,
কেমন ভাবে জানিস, দুটি বাহু প্রসার করে সাঁতার কাটে, যাতে আমার অঙ্গের জল আমার বধুর অঙ্গে লাগে, আর বধুর অঙ্গের জল যাতে আমার অঙ্গে লাগে, তার জন্য এমন করে ঢেউ দিচ্ছে। আর তরঙ্গকে ডাকছে, তরঙ্গ আয় আয় তরঙ্গ, আয় তরঙ্গ, আয় তরঙ্গ আয় তরঙ্গ আই তরঙ্গ আই তরঙ্গ ওরে রাধা রাধের সঙ্গ নেচে নেচে আয় তরঙ্গ ওরে রাধা রানীর সঙ্গ নেচে নেচে আই তরঙ্গ। আমার বধুর প্রেমের বলিহারি যায়। স্নান করে ভিজা বসনটা পরিষ্কার করার জন্য আমি রজগৃহে যাত্রা করি। এই শ্যামলা বলতো রজক মানে কি? রজক মানে কি? তোমার রজক মানে? ওই যারা হাড়ি পাতিল বানায়। রজক বলে ধোপাদের, যারা কাপড় পরিষ্কার করে তাদের। তো যখন রজক গৃহে প্রবেশ করে আমি নিজের গৃহে চলে যাই, আমার বধূ চুপি চুপি রজক গৃহে প্রবেশ করে। আর রজককে ডেকে বলে, ও রজক, বলো ওই নীল বসনটা কার গো? এই যে বেগুনি কালার এটা ওর নীল বসন কার? বলে কেন জানো না, নীল বসন আমার রায়ধনীর। বধূ তখন আমার বসনের কথা জানতে পেরে বসনটা একবার বুকে জড়িয়ে ধরে আর একবার মাথায় ধরে আর বলে, রায় অঙ্গের পরস্পর বসনে বসন লাগিবে বলিয়া, বসনে বাসনা লাগিবে বলিয়া বসনে বসন লাগিবে বলিয়া একই রজকে দেই গো, বসনে বাসনা লাগিবে বলিয়া রাজা করে গো আর যে নময় আমার আদি অক্ষরের রাময় আমার আদি অক্ষরের যে নামই আমার আদি অক্ষরের সে নাম সদায় নাই, নাম আমার আদি অক্ষরের সে নাম সদায় সে নাম সদায় মনের আকুতি বেকত করিতে, মনে দয়া করতে বেগত করিতে আমরি রে আহারে মনের দয়া করতে বেগত করিতে কত না সন্ধান জানে, মনের দয়া করতে বেগত করিতে কত না সন্ধান জানে আমার চরণের সেবক রায় শেখার, চরণের সেবা রায় শিক্ষার বুঝে তাহায় মানে বুঝে থাকার মানে চরণের সেবা রায় শেখার বুঝে তায় অনুমানে বুঝে তায় অনুমানে। আমার বধুর প্রেমের বলি হারিয়ে যায়। যেখানে যাক না কেন, যদি আমার সন্ধান একবার পাই যেখানে আমার রাধা আছে, ভ্রমরের মতো গুনগুন 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 সাথে সেখানে গিয়ে উপস্থিত হবে। শ্যামলা বলছে, রাধে আর কেমন ভালোবাসে তোর বধূ। সখী, কত নিশে আমি বধূর সঙ্গে নিশে যাপন করলাম। বধূ আমার শিওরে বসিয়া জাগরণ, আমার অধরে চুম্বন, আমাকে নিয়ে পুষ্পোদ্যানে পুষ্প চায়ও, তবু বধুর প্রেম আমার জানা হলো না। সখী, আর কেউ কত ভালোবাসে বলিস। ওরে স্নান দুপুর সময় জানি, স্নান দুপুর সময় জানি স্নান দুপুর সময় জানি তপ তপথেতে ঢালয়ে পানি, এই তপ তপথিতে দাঁড়ায়
তো পথেতে ঢালাই পানি জল ঢেলে দেখ দেয় দেখ দেখ জল ঢেলে দেয় জল ঢেলে দেয় তপ তপথে জল ঢেলে দেয় তপ তো পথে জল ঢেলে দেয় ওগো রাধে কৃপা করো বলে তপ পথে জল ঢেলে দেয় বলে রাধে কৃপা কর বলে তপ তপথে জল ঢেলে সবলে। দেয় এই যে মধ্যাহ্ন কালে সূর্যের তাপে বৃন্দাবনের পথ উত্তপ্ত হয়ে যায়, গরম হয়ে যায়। আমার বধূ চিন্তা করে এই উত্তপ্ত বালুকা রাশির উপর দিয়ে যদি আমার রাধারানী হেঁটে যায়, রাধার চরণে কতই না তাপ লাগবে, কতই আঘাত পাবে সে। তা আমার চিন্তা এত করে আমার বধূ সুবর্ণ ভৃঙ্গারে করে জল নিয়ে রাস্তা ধারে চুপ করে বসে থাকে। যখনই দেখে ওই পথ দিয়ে আমি যাচ্ছি, আমি যাওয়ার আগে আমার বধূ আগে আগে গিয়ে ওই বালুকা রাশির উপরে জল ঢেলে দেয়। জল ঢেলে বালুকা রাশি শীতল করে দেয়, যাতে আমার রাধার চরণে আর তাপ না লাগে। সখী আরো বলিস, একদিন তাম্বুল ভখিয়া দাঁড়ায় পথে, তাম্বুল বখিয়া দাঁড়ায় পথে বধূ আসিয়া পাতয়ে হাতে, মধু আসিয়া পাতায় হাতে একটু প্রসাদ দাওরায়, সাদাওড়ায় ও সাদাওরায় সাদাওড়া ওই প্রসাদের লাগি দাঁড়াইয়া আছি, ওগো রাধে একটু প্রসাদ দাওরায়। প্রসাদের লাগি দাঁড়াইয়ে আছি আমায় একটু প্রসাদ দাওরায় আচ্ছা তাম্বুল মানে কি বাবা? তাম্বুল মানে পান। আমি যখন পান সেবা করে রাজপথে দাঁড়িয়ে থাকি, তখন বধূ গিয়ে বলে, রাধে তোমার এই বদন থেকে চর্বিত প্রসাদ আমাকে একটু দাও না রাধে। তখন কি আমার লজ্জা করে না সখী? কেননা ভগবান যখন সেবা করেন সেটা শুধু প্রসাদ হয়, আর ভক্তগণ যখন সেবা করেন মহাপ্রসাদ হয়ে যায়। লাজে হাম যদি মন্দিরে যাই, রাজখামে যদি মন্দিরে যায় লাজে হাম যদি মন্দিরে যাই, রাজখামে যদি মন্দিরে যায় পদচিহ্ন করে লোটাই তাই, ধুলাই গড়া গড়ি দেয় রে। ধুলাই গড়া গড়ি যায় রে ধুলাই গড়া গড়ি যায় রে ধুলাই গড়া গড়ি যায় রে রাধে কৃপা করো বলে ধুলাই গড়া গড়ি যায় রে বলে ধুলাই গড়া গড়ি যায় রে আর রায়ধনী সখীগণকে সঙ্গে নিয়ে কৃষ্ণ প্রেমের কথা, ভালোবাসার কথা, রসের কথা উদ্গার অর্থাৎ বর্ণনা করছিলেন। এমন সময় তার শাশুড়ি এসেছে। বৌমা, ও বৌমা, সখীগণকে নিয়ে এখন গল্প করলে চলবে? কত বেলা হয়েছে। নতুন নতুন সখী গো, একটু গল্প করতে হয়। আয়ানের জন্য রন্ধন করতে হবে, যাও স্নান করে এসো। ওমা, আগেকার সময় যারা শাশুড়ি ছিলেন দেখবেন বৌমারা স্নান না করলে কখনো রন্ধনশালায় যেতে দিতেন না শাশুড়িরা, তাই না? কিন্তু এখন সেটা উল্টে গেছে। এখন বৌমাকে সকালে স্নান করলে ঠান্ডা লাগে। এখন আগে রান্না করে, তারপর স্নান করে, খেয়ে দিয়ে তারপর স্নান করে। কিন্তু নিয়ম সকালে ঘুম থেকে উঠে বাসি বস্ত্র ছাড়তে হবে, আর স্নান করতে পারলে সব থেকে ভালো, আর তা না হলেও বাসি বস্ত্র আগে ছাড়তে হবে, নইলে রান্নাঘরে রন্ধনশালায় যাওয়া যাবে না। কারণ ওটা হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির, যাওয়া যাবে। কিন্তু এখন আর সেটা নিয়ম আর নাই, এখন বদলে গেছে সব। হরিব হরিব হরিব। তো আয়ানার জন্য রান্না করতে হবে, যাও স্নান করে এসো। তৈল তমাল আদি নাও, স্নান করিতে যাও, এত বলে চলিল নিজ বাস। তাই সকালে সিনানে স্নানে চলিল গৌরী সকালে ছেনারে চলিল গৌরী স্নানে চলিল গৌরী সকল সঙ্গিনী আনন্দে বিভরি, সুগন্ধি তেল হলদি লইয়া, হলুদ লইয়া কোন সখী আগে চলিল ধাইয়া, চলিল ভাইয়া চলিল রে চলিল রে হেলে দুলে চলিল রে, হেলে দুলে চলিল রে ভাবির লালে হেলে দুলে রায়ধনী আমার চলিল রে। কবে লালে গেলে দুলে রাজা জমা চলিল রে কোন সখী বস্ত্র নিয়েছে, কোন সখী গাগরি নিয়েছে, স্নান করতে চলেছে বাথা এই যমুনায়। এদিকে বাথানে আমার গোবিন্দ গাভী দহন করছে। যে গাভীকে দহন করবার জন্য নিয়েছে সেই গাভী খুব দুষ্টু গাভী বাবা। যে গাভী দুষ্টু হয় তাকে দহন করবার আগে বাঁধতে হয় না তার চরণে, বেঁধে নিয়ে তারপরে গাভী দহন করতে হয়। তা আজকে যে গাভীটা দহন করে খুব দুষ্টু গাভী, তাই গোবিন্দ সবেমাত্র সাদন্দড়ি হাতে নিয়েছেন বাঁধার জন্য।
বাঁধতে যখনই যাবে মরমের মরম সখা সুবল ছিল পাশে। সুবল বলছে, কানাই, ও ভাই কানাই, ওই দেখ সখীদের নিয়ে কে যাচ্ছে, ওই দেখ। গোবিন্দ তাকিয়েছে, দেখছে কি আমার রাধারানী যাচ্ছে। অপলক নেত্রে তাকিয়ে আছে রাধা থেকে। আর এই গাভীটা তখন মনে মনে চিন্তা করছে, বধূ তুমি বলো লক্ষ্য ভ্রষ্ট হলে কিছু পাওয়া যায়, তা আমার দিকে তোমার তার কোনো লক্ষ্য নেই, লক্ষ্য তোমার রাধার দিকে, তা তোমার সাথে একটু মজা করি। সে গাভীটি সেখান থেকে সরে গেছে, আর ওই জায়গায় একটা সাদা রঙের ষাঁড় এসে দাঁড়িয়ে। গোবিন্দ তোর লক্ষ্য রাধার দিকে। ধবলি পদ ছাদিতে, ধবল পদ ছাদই, ধবলি পদ ছাদিতে, ধবল পদ ছাদই, ধবলি পদ ছাদিতে, ধবল পদ ছাদয়ে, দহন করত মন সুখে, দহন করত মন সুখে, মন সুখে দহন করে দহন করি, রাই পানে নয়ন দিয়ে, মন সুখে দহন করে। রাই পানি দিয়ে মন সুখে দহন করি। যখন গাভীটি চলে গেছে, সাদা রঙের ষাঁড় এসে দাঁড়িয়েছে। ষাঁড়কে বেঁধে সখীগণে ওই ভাব দর্শন করে হেসে উঠেছে, ও রাধে তাকিয়ে দেখ কি দশা তোর বধূ। সুবল দেখছো অমন করে হাসছে কেন? তাকিয়ে দেখছো এই জন্য হাসছো। তো কানাই, আমার মনে হয় ভাই এই বৃন্দাবনে আর কোনোদিন দুধের অভাব কেন পড়বে না। দুধের অভাব হবে না? বলি ষাঁড়েরও কি দুধ হয়? হচ্ছে তুই তো ষাঁড় দহন করছিস, একবার দেখে সাধন দেখে ও কি সাধনা, দেখে ও কি সাধনা, দেখে ও কি ছাদনা, বলে কি সাদিতে কি সাদিছ, দেখে ও কি বিন্দু তাকে দেখছে, সত্যি তো এটা তো গাভী নয়, তো ষাঁড়। আমি ষাঁড় দহন করছিলাম এতক্ষণ। গোবিন্দ রাধার পানে নয়ন দিয়েছে, রাধা রানী আমার গোবিন্দের পানে নয়ন দিল। মহাজন বললেন, দেখো নয়নে নয়নে মিলন হলো, রানী মিলে বলো, বদন ভরে হরি বলো, নয়নে নয়নে মিলন হলো। বদন ভরে হরি বলো, রানী রানী মিলন বলো। রাধে, এই দেখা আমাদের শেষ দেখা নয় রাধে। আমি যখন গোষ্ঠে যাব, তুমি অট্টালিকার উপরে বসে থেকো রাধে, আমাদের আবার দেখা হবে। এই বলে রায়দানে স্নান করতে গেলেন যমুনায়। আর কৃষ্ণ গোপাল ঘরে ফিরে সেই গোষ্ঠের সাজ সেজে নিয়ে মা যশোমতীর কোলে বসে ফিরে সব নবনী ছানা মাখনের সেবা করছে। আজ বসে বসে নবনী সেবা করিছে, বসে বসে নবনী সেবা করিছে, ওরে বসে বসে নবনী সেবা করিছে, মায়ের কোলে গোপাল আমার বসে বসে নবনী সেবা করিছে। মায়ের কোলে গোপাল আবার বসে বসে নবনী সেবা করিছে। যশোমতী মা গোপাল কোলে নিয়ে ক্ষীর সহ নবনী ছানা সেবা দিচ্ছে। দেখো মায়ের কোলে গোপাল রইল, মায়ের কোলে গোপাল রইল, বদন ভরে হরি বলো, মায়ের কোলে গোপাল রইল। বাদল বুড়ি ঘুরি বলো, মায়ের কোলে গোপাল রইল, বদন ভরে হরি বলো, মায়ের গলে গোপাল রইল, মনে ঘুরি বলো, মায়ের কোলে গোপাল রইল। জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল, গোবিন্দ বলে জয় ধ্বনি দিল, রাধা কিশোরী তলিলা এইখানে রইল, তুলিলা এখানে রহিল। রাধে রাধে গোবিন্দ বল জয়, রাধে রাধে গোবিন্দ বল জয় জয়, রাধে, রাধে জয় রাধে, জয় রাধে, রাধে জয় রাধে, জয় রাধে জয় জয় রাধে। বাঞ্ছা